নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে গরম পড়তিছে, সব জায়গায় শুনতেছি বৃষ্টি আছে, তা আমাদের এদিকে আর বৃষ্টির কোনো খবর নেই। এখন কি আর করা, বৃষ্টি না হলে এখানে ভাবতেছি গরমেতে ঝটপট কোনো কিছু রান্না করতে হবে যাতে বেশিক্ষণ রান্নাঘরে না থাকা লাগে। এদিকে রান্নাটাও তো একটু ভালো হতে হবে যাতে ছেলেপিলে খায়। তা ভাবলাম যে এদিকে উচ্ছে ভাজাটা ছেলেপিলে খুব পছন্দ করে, তাই হলো মচমচে করে উচ্ছে ভাজ দিছি। গরম ভাতের সাথে উচ্ছে ভাজা খাতে সেই মজা লাগবে না। আর যদি ওরা ডিম খাতে চায়, যখন ভাত খাতি বসে তখন গরম গরম একটা ডিম ভেজে এনে দিবানো হয়ে যাবে না। আর এদিকে ডাল সেদ্ধ করে ধুয়ে দিছি, ডাল দিয়ে আর ডাঁটা দিয়ে রাঁধবো, মটরের ডাল দিয়ে, বুঝেছেন? তাই যে উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা করে নামাই দিচ্ছি। আর একটুখানি আমের চাটনি করবানে, আর বেশি কিছু করবো না। আর বেশি হলো মশলাপাতি রাঁধতে গেলে মেলা সময় লাগে। ডাল তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এদিকে হলো চাটনি রাঁধতেও টাইম লাগে না। ওই জন্যই ঝটপট করে এই তিনটে রান্না করব। আর এদিকে উচ্ছে আর হলো চাটনি রান্না কিন্তু হয়ে গেছে, মানে ডালটা হলেই পরে হয়ে যায়। তার ডালটা হয়ে গেছে, আমি আর টেবিলের পরে সব কিছু নিয়ে যাব। আর হলো সবাইরে খাতি লতিও দিয়ে দেবো। তাই যে টেবিল পরে নিয়ে আসি, এই যে একদম মুছমুছে দিয়েছেন কি সুন্দর উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, আর আমার মনুরা খুব খাতি পছন্দ করে এই উচ্ছে ভাজা। আর এদিকে যে মটরের ডাল পাঁচফোড়ন সম্বরা দিয়ে রাঁধিছি ডাটা দিয়ে। আর এই ডাটাগুলো খাতি খুব মিষ্টি। ডাটা কয়টা নিয়ে এসে 2-3 দিন হয়ে গেল, তারপরে আজকে রাঁধলাম। তা ফ্রিজে ধুয়ে দিলাম, ফ্রিজিতে বের করে তাই আজকে রাঁধিছি। তা যাই হোক, আর এই পাশে আছে কিন্তু চাটনি আমের, কাঁচা আমের চাটনি রাঁধিছি। চাটনিটাও খাতি কিন্তু ভালো হয়েছে, আর গরমের সময় বেশ টক মিষ্টি চাটনিটা খাতি বেশ মজা লাগবে না, বুঝেছেন? তাই এই ছিল হলো আমাদের আজকে দুপুরে রান্না বান্না। কারণ হলো এই গরমেতে মানে রান্নাঘরে মোটে রাঁধতে ইচ্ছা হচ্ছিল না, তারপরেও না রাঁধলে আর খাবো কি? অন্য কেউ তার এসে রাঁধতে দিয়ে যাবেন না, ওই জন্যই তাড়াতাড়ি করে এই 3টে আইটেম রান্না করে নিয়ে আইছি। আর হলো এই যে বিকেলবেলা উঠে কিন্তু আবার সবাই এলো জাম মাখা খাবে। কয়টা জাম ছিল, তাই আবার জাল দিয়ে একটু চিনি দিয়ে লবণ দিয়ে একটু মাখাই দিচ্ছি। আর এই জাম মাখাটা খাতে কিন্তু ফাইন লাগে। আর যদি একটু কাসন দিয়ে হইতো না, সেই জাম মাখাটা খাতে কি ভালো লাগতো, তার কি কব। এদিকে আমি জাম মাখাচ্ছি, তো ওদিকে আমার মনুরে করছে কি একটুখানি চিনি ডালি দাও, তাই ওই দিয়ে আবার সব কিছু ডালি ঢেলে দিচ্ছে, মানে আমার বড় মনু। আর আমি এই যে ফাইন করে জাম কয়টা মাখাচ্ছি। আর জামটা যত চটকাই মাখা যায় তত কিন্তু ভালো লাগে। আর জাম কয়টা বেশ খাতি ভালো ছিল, কষ্ট ছিল না, বুঝেছেন? 2-1টা জাম তো খাতি কষ্ট। তা যাই হোক, এই জামটা ভালো ছিল, মাখায়ে খাইয়ে দেয় কি সেই মজা হয়েছে। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, টাটা।